গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো সকালে দেখো এখানে পুচকে ঘুমিয়ে আছে। তো তারপরে আমি এখানে দেখো যেহেতু ঘুমিয়ে আছে ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম। তো ঘরটা এখানে পরিষ্কার করছি। তো তারপর ঘরটা পরিষ্কার করে ভাবলাম যে আজকে তেমন কিছু ব্রেকফাস্ট করবো না, তো সেই জন্য এখানে চা বিস্কুট খেয়ে নিলাম, কারণ ইচ্ছে করছে না, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আর এই নাইটিটা আমাকে বড় নতুন এনে দিয়েছে, যেহেতু নাইটিগুলো নষ্ট হয়ে গেছে, প্রায় অনেক দিনই পড়ছি। তো তারপরে দেখো ইনিও উঠে পড়েছে। তো এনাকে স্নান টান করিয়ে এনাকে একটু খাইয়ে দিলাম, কারণ আবার তারপরে আমি যাব স্নানে। তো তারপরে দেখো স্নান টান করে চলে এসেছি। আর এত গরম আর এত রোদ উঠছে, বাপরে বাপ, রাস্তায় মানুষ বার হচ্ছে কীভাবে আমি সত্যিই জানি না। ভীষণ কষ্ট হচ্ছে গরমে, মানে সহ্য করা যাচ্ছে না, মানে এতটাই গরম পড়েছে। তো যাই হোক, স্নান টান করে নিয়ে তারপরে দেখো এখানে মাথাটা মুছে নিচ্ছিলাম। আর আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা খুব দারুণ আর সুন্দর একটা সারপ্রাইজ আছে। তো দেখো এখানে পুজোটা আমি দিয়ে দিয়েছি লাড্ডু দিয়ে। আর এই যে হচ্ছে গোপু সোনা চলে এসেছে, কালকে রাতেই বর নিয়ে এসেছে মায়ের বাড়ি থেকে। তো আরও ভালো করে তোমাদের একটু দেখিয়ে দিই। তো যেহেতু ও এসছে অনেক দিন বাদে, সেই জন্য লাড্ডু দিয়ে আজকে একটু ভোগ দিয়েছিলাম। তো মানে এই মুখটার মধ্যে যে কতটা মায়া আছে আর কতটা সব সমস্যার সমাধান হয়, সেইটা একটা মুখ, এই মুখটা দেখলেই বোঝা যায়। তো তারপরে দেখো আজকে দুপুরে লাঞ্চ খুব বানাচ্ছিলাম। তো আজকে মাটন রান্না করছিলাম, বর নিয়ে এসেছিলো। তো এখানে মশলাটা কষাচ্ছিলাম। তো তারপরে দেখো এখানে রেডি হয়ে গেছে মাটন আর এদিকে ভাত। তো দুজনে মিলে নিয়ে বসে গেছি। তো তারপর খাওয়া দাওয়া করার পরে দেখো আমার চলে এসেছে পিরিয়ডস, মানে আফটার ডেলিভারি, মানে সি সেকশন আফটার ডেলিভারির পরে এটা হচ্ছে আমার ফার্স্ট পিরিয়ডস। তো চলে এসে এইটা আমি ইউজ করি। তো তারপরে দেখো আজকে দুধটা ওর শেষ হয়ে এসেছিলো, তো যেটুকু ছিল প্যাকেটে ওরাও ঢেলে দিলাম। আর আমি ওকে ডেক্সোল্যাক্টে খাওয়াই, কারণ ও যখন মানে জন্ম নেয় তো তখন থেকে ওখানে ডক্টররা এটাই সাজেস্ট করেছিল। তো যাই হোক, দুধটা ঢেলে দিলাম। তারপরে দেখো আজকে কিছু ফলও খেয়েছি। তো ফলের মধ্যে আজকে ছিল লেবু আর আম। তো দুটোকে কেটে খেয়ে নিয়েছি। আর আমি তোমাদের আগেও বলেছি যে আমার আলমারির অবস্থা খুবই শোচনীয়, মানে জানি না আমি এটা কবে গোছাবো, কারণ আমি যেহেতু নিচে বুঝতে পারছি না, কিছু কিছু নিচের দিকেরগুলো একদমই গুছাতে পারছি না। তো কিছু জামা কাপড় কাচা ছিল, তো সেগুলোই তুলছিলাম আর কি আলমারিতে। তো কোনো রকমে ঢেলে টুলে আবারও ঢুকিয়ে দিলাম। তো জানি না কবে গোছাবো। এটার অবস্থা যদিও বা একটু দূর থেকে মানে দেখার মতো আছে, তবে যদি পাশেরটা আমি তোমাদের খুলে দেখাই, তোমরা বলবে যে এটা এই আলমারি লোক এরকমভাবে রাখে। তো যাই হোক, শার্টগুলো কাঁচা ছিল, তো সেগুলো হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে দেখো এখানে আলমারিতে তুলে দিচ্ছি, দিয়ে এখানে আলমারিটা আমি বন্ধ করে দেবো। আর এইটা আমি খাওয়া দাওয়া করে দুপুরবেলায় গোছাতে বসেছি। তো যাই হোক, এটা হয়ে গেলো। এবার পাশেরটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এটা মানে আরও বাজে অবস্থা, মানে এখানে বেশিরভাগ আমার বরের প্যান্ট ট্যান্টগুলোই থাকে, আর শীতের কিছু কাপড় কম্বল এগুলোই থাকে। তো এই কটা জিনিসেই এখানে এই দিকটা, মানে ওদিকে থেকে এদিকেটা আরও বেশি বাজে অবস্থা। কিছু পলিথিন যা পেয়েছে সব এর মধ্যেই রেখে দিয়েছে। তো যাই হোক, তো হয়ে গেল, ঢুকিয়ে দিলাম, জানি না কবে গুছাবো। তারপরে এখানে সন্ধে হয়ে আসছিলো, সেখানে চা বিস্কুট আর 2-3টে বিস্কুট আর একটা চা নিয়ে চলে এসেছি। তো তারপরে দেখো এখানে জানলা ধারে বাবা 4:30-5টার সময় যে এত রোদ থাকতে পারে, মানে এই বছরের মানে সত্যি দেখার মতো। তারপর সন্ধ্যের দিকে একটা চকলেট খাচ্ছিলাম, অনেক দিন বাদে ইচ্ছে করছিল। আর রাতে আজকে খেয়েছি চাউমিন, বাইরে থেকে নিয়ে এসেছিলো এটা। আর ও যেহেতু এই দুধের বোতলের মধ্যে দুধ খায়, তো সেটা আমি রেগুলারই 2-3বার করে ফোটাই বোতলটা। তারপর এখানে দেখো পুচকেকে রেডি করে দিয়েছি, ঘুমাতে যাবো এবার। তো ব্যাস এভাবেই গেল দিনটা। যদি ভিডিওটার কিছু ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে রাখো। দেখাবো অন্য ভিডিওতে। আজকের মতো টাটা।